একটি মেয়ের হাত ভেঙে গিয়েছিল। সে হাসপাতালে সেলাই করাতে গিয়েছিল, কিন্তু সে কল্পনাও করেনি যে একজন বিশ্বাসযোগ্য ডাক্তার তার সাথে জঘন্য কাজ করবে। সেই সময় ডাক্তার তাকে অনেক বেশি অ্যানেস্থেসিয়া ইনজেকশন দেয়, ফলে জ্ঞান ফেরার পর তার স্মৃতিতে ঝাপসা হয়ে যায় সবকিছু। এরপর ডাক্তার মিথ্যা বলে যে ওষুধের প্রভাবে সে যা অনুভব করছে সবই নাকি কল্পনা। ডাক্তারের কথা শুনে মেয়েটি আরও বিভ্রান্ত হয়ে যায়। সে বুঝতে পারছিল না নিজের অনুভূতিকে বিশ্বাস করবে নাকি ডাক্তারের কথা। অনেক সন্দেহ নিয়ে লীনা বাসায় ফিরে আসে। গোসল করার সময় হঠাৎ সে তার অন্তর্বাসে অচেনা দাগ দেখতে পায়। এতে সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায় এবং সেদিনের ঘটনাগুলো মনে করার চেষ্টা করতে থাকে। ধীরে ধীরে কিছু ভয়ঙ্কর তার মনে ভেসে ওঠে। সত্যটা জানার জন্য সে প্রমাণ নিয়ে শহরের একটি পেশাদার পরীক্ষাগারে যায়, কিন্তু পরীক্ষার ফলাফল দেখে সে পুরোপুরি ভেঙে পড়ে। তার অন্তর্বাসের দাগে একজন পুরুষের বীর্যের উপস্থিতি পাওয়া যায়। এতে নিশ্চিত হয় যে তার সাথে জোরপূর্বক খারাপ কাজ করা হয়েছে। লীনা দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে অভিযোগ করে, কিন্তু পুলিশ রিপোর্ট দেখেও খুব ঠান্ডা আচরণ করে। তারা বলে, হ্যাঁ, তার সাথে যৌন নির্যাতন হয়েছে ঠিকই, কিন্তু এতে সবকিছু প্রমাণ হয় না, কারণ রিপোর্টে জোর জবরদস্তির স্পষ্ট কোনো চিহ্ন পাওয়া যায়নি। লীনা দ্রুত বুঝিয়ে বলার চেষ্টা করে যে তাকে তখন ওষুধ খাইয়ে বা ইনজেকশন দিয়ে অচেতন করা হয়েছিল, আর অপরাধী একজন ডাক্তার। কিন্তু পুলিশের চোখে মুখে স্পষ্ট ছিল যে তারা তার কথা সহজে বিশ্বাস করছে না, কারণ অভিযুক্ত ব্যক্তি শহরের একজন নামকরা ডাক্তার, আর লীনা শুধু একজন সাধারণ সিঙ্গেল মা। তাই মানুষ স্বাভাবিকভাবেই ডাক্তারের পক্ষ নিচ্ছিল। পুলিশের অবহেলামূলক আচরণে লীনার ন্যায় বিচারের পথ শুরু থেকেই কঠিন হয়ে যায়। তবুও মামলাটি দ্রুত শেষ করার জন্য পুলিশ একজন অফিসারকে শহরে পাঠায় ঘটনাটি খতিয়ে দেখার জন্য। সেই পুলিশ অফিসারের সাথে ডাক্তারের ভালো পরিচয় ছিল। সেই গিয়ে পুরো ঘটনাটাই ডাক্তারকে জানায়। ডাক্তার খুব অবাক হওয়ার ভান করে। পুলিশ জানায় কেউ একজন লীনাকে ওষুধ দিয়ে অচেতন করে তার সাথে খারাপ কাজ করেছে। পরে বাসায় ফিরে সে তার অন্তর্বাসে একজন পুরুষের বীর্যের দাগ খুঁজে পায়। ডাক্তার এটাও স্বীকার করে যে আগের রাতে লীনা সত্যিই তার কাছে এসেছিল, কিন্তু সে জোর দিয়ে বলে এমন নোংরা কাজ সে কখনোই করতে পারে না। তার দাবি ছিল লীনা তার প্রেমিকের সাথে ঝগড়া করে এসেছিল এবং সেই সময় অসাবধানতাবশত তার হাতে কেটে যায়। সেই সময় ডাক্তারের শরীর থেকেও মদের গন্ধ আসছিল। ডাক্তার এটাও স্বীকার করে যে সে লীনাকে তখন ঘুমের ওষুধ দিয়েছিল, তবে তার দাবি ছিল লীনার জোর অনুরোধেই সে এটা করেছিল। এরপর পুলিশ ডাক্তারকে জিজ্ঞেস করে লীনা কি তাকে প্রলুব্ধ করার চেষ্টা করেছিল বা কোনো অস্বাভাবিক আচরণ করেছিল কিনা। যেমন একটা কথা প্রচলিত আছে, গরিব মেয়েরা নাকি ধনী ডাক্তারকে ফাঁদে ফেলতে চায়। ডাক্তার ও পুলিশের কথার সাথেই সায় দেয়। পুলিশ বলে হয়তো লীনা একজন রোগী হিসেবে সাময়িক আবেগে এমন কিছু করেছে। শেষ পর্যন্ত নিয়ম মেনে তদন্তের জন্য পুলিশ জানায় বিকেলে তারা ডাক্তারের চেম্বারে এসে রক্তের নমুনা নেবে। ডাক্তারও খুব সহজভাবেই এতে রাজি হয়ে যায়। এরপর সেই পুলিশ আবার সুপার মার্কেটে যায়। সেখানে দোকানের মালিকের কাছ থেকেও সে জানতে পারে যে সেদিন রাতে লীনার সত্যিই তার প্রেমিকের সাথে ঝগড়া হয়েছিল এবং কাঁচের আঘাতে তার হাতের তালু কেটে গিয়েছিল। একই সাথে পুলিশ তার প্রেমিককেও জিজ্ঞাসাবাদ করে। ডাক্তারের কথার মতোই তখন লীনার মানসিক অবস্থা খুব অস্থির ছিল। বিকেলে পুলিশ হাসপাতালে ফিরে আসে ডাক্তারের রক্ত নেওয়ার সময় উপস্থিত থাকতে, কিন্তু তারা গিয়ে দেখে ডাক্তার হাসপাতাল থেকে নিজেই বেরিয়ে এসেছে। তাই আগে থেকেই নেওয়ার রক্তের নমুনা তাদের দিয়ে দেয়। এতে পুলিশের একটু সন্দেহ হলেও তারা বেশি কিছু বলেনি, কারণ শহরে ডাক্তারের ভালো সুনাম আর অন্যদের সাক্ষ্যের কারণে পুলিশ বিষয়টি গুরুত্ব দেয়নি। খুব দ্রুত সেই রক্ত পরীক্ষার জন্য পাঠানো হয়। আর এই ধরনের অন্ধবিশ্বাস ভুক্তভোগীর জন্য দ্বিতীয়বার আঘাতের মতো। কিছুদিন পর লীনা তার মেয়েকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিল। হঠাৎ একটি পুলিশ গাড়ি তার গাড়ির পেছনে আসে এবং স্কুলের কাছের রাস্তায় তাকে থামায়। গাড়ি থামিয়ে লীনা দেখে যে পুলিশ অফিসার তার মামলাটি দেখছিল সেই এসেছে। লীনা অবাক হয়ে জিজ্ঞেস করে তারা কি চায়, কিন্তু পুলিশ এমন এক খবর দেয় যা শুনে সে পুরোপুরি ভেঙে পড়ে। পুলিশের আচরণও তাকে ভীষণ অপমানিত করে তোলে, আর আশেপাশে সবাই তা শুনে ফেলে। সেদিনের সেই অপমান ও কষ্ট সে আর সহ্য করতে পারছিল না। সে দৌড়ে শহরের থানায় চলে যায়। রাগ আর হতাশায় ভেঙে পড়ে সে চিৎকার করে বলতে থাকে যে তদন্ত ঠিকমতো হয়নি, কিন্তু শহরের পুলিশ তাকে বলে ডিএনএ রিপোর্ট কখনো মিথ্যা বলে না। তাদের মতে তার অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট মিল পাওয়া যায়নি। লীনা দ্রুত প্রশ্ন তোলে যে পুলিশ কি নিজের চোখে দেখেছিল যে ডাক্তারের রক্ত নেওয়া হয়েছিল। তার এই কথায় পুলিশ প্রধানেরও সন্দেহ হয়, কারণ যে অফিসারকে পাঠানো হয়েছিল সে ডাক্তারের পরিচিত মানুষ ছিল। তাই পুলিশ প্রধান সঙ্গে সঙ্গে সেই অফিসারকে ফোন করে মামলার ব্যাপারে জিজ্ঞেস করে। ভাগ্যক্রমে সেই অফিসারও বিষয়টির গুরুত্ব বুঝতে পারে। সে আর কিছু লুকোয়নি, সব সত্য বলে দেয়। এতে পুলিশ প্রধান ভীষণ রেগে যায় এবং নিজেই হাসপাতালে চলে যায়। হাসপাতালে পৌঁছতেই সে সরাসরি নিজের উদ্দেশ্য জানায়। ডাক্তারও এবার খুব সহযোগিতা করার ভান করে। নার্সের সাহায্যে তার শরীর থেকে রক্ত নেওয়া হয়। পুলিশ প্রধান নিজে সেটা দেখে সন্তুষ্ট হয়। এরপর দ্বিতীয়বার ডিএনএ পরীক্ষা দ্রুত শুরু হয়, কিন্তু অপ্রত্যাশিতভাবে পরের দিন মেডিকেল কলেজের করিডোরে ক্লাস নিতে আসা ডাক্তার ইচ্ছে করেই লীনার সামনে এসে দাঁড়ায়। সে লীনাকে থামিয়ে
থামিয়ে তাকে মামলা তুলে নিতে অনুরোধ করে। এতে লিনা আবারও ভীষণ অপমানিত বোধ করে। সে শুধু নিজের জন্য ন্যায় বিচার চাইছিল, অথচ বারবার তাকে অপমান আর উপহাসের শিকার হতে হচ্ছিল। ডাক্তারের মুখ দেখলেই তার ঘৃণা লাগছিল। অবশেষে পরীক্ষার ফল আসে, কিন্তু ফলাফল আবারও লিনাকে হতাশ করে। তার অন্তর্বাসে পাওয়া নমুনার সাথে ডাক্তারের ডিএনএ মেলেনি। এতে সে পুলিশের ওপর ভীষণ রেগে যায়, কিন্তু এই শক্ত প্রমাণের সামনে তার কথা যেন খুব দুর্বল শোনাচ্ছিল। লিনা কিছুতেই বুঝতে পারছিল না আসলে কি হচ্ছে, তবে সে ভালো করেই জানত সে নিজেও চিকিৎসাবিদ্যা সম্পর্কে জানে। নমুনা বদল না করা হলে ডিএনএ কখনো মিথ্যা বলবে না। এরই মধ্যে পুরো শহরে ঘটনাটি ছড়িয়ে পড়ে। সবাই যেন লিনার দিকে ঘৃণার চোখে তাকাতে শুরু করে। শহরের মানুষের কাছে ডাক্তার ছিল সম্মানিত ব্যক্তি, আর লিনাকেই উল্টো এমন একজন হিসেবে দেখা হচ্ছিল যে অন্যের সম্মান নষ্ট করতে চাইছে। মনে হচ্ছিল আপাতত ঘটনাটা এখানেই শেষ। অনেকদিন পর তার মেয়ের বাবা লিনার বাসায় আসে। দরজা খুলে ভেতরে ঢুকতেই সে অবাক হয়ে যায়। সে দেখে তার ছোট মেয়ে ঘরের এক কোণে লুকিয়ে আছে। মেয়েটি তাকে দেখে এমন ভয় পায় যেন কোনো ভূত দেখেছে। অল্প কয়েকদিনের মধ্যেই লিনার পুরো শারীরিক ও মানসিক অবস্থা ভেঙে পড়েছিল। তার বাবা দ্রুত তাকে শহরের হাসপাতালে নিয়ে যায়। ঘুমের ইনজেকশন দেওয়ার পর লিনা একটু শান্ত হয়। এরপর তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে ডাক্তার নিশ্চিন্তে নিজের জীবন কাটাচ্ছিল। ডাক্তার নিরাপদে বেঁচে যাওয়ায় সেই বোকা পুলিশ অফিসার তাকে উদযাপন করতে বারে মদ খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বারে বসে ডাক্তার মঞ্চের দিকে অসহায়ভাবে তাকিয়েছিল। পুলিশ অফিসার, যে ডাক্তারের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তার পছন্দের বিষয়গুলো ভালোই জানত, তাই সে ডাক্তারের জন্য বিশেষ আয়োজনও করেছিল। ডাক্তার এসব দেখে নিজেকে আর সামলাতে পারেনি। চিকিৎসার পর কিছুদিনে লিনার অবস্থার অনেক উন্নতি হয়। একদিন তার বাবা তাকে দেখতে এলে মেয়ের একটি ছবি নিয়ে আসে। একজন মা হিসেবে লিনা তার সন্তানকে খুব মিস করছিল। সে ভাবল অতীতের কষ্টগুলো ভুলে নতুন জীবন শুরু করবে। কয়েক মাস পর অবশেষে লিনা হাসপাতাল থেকে ছাড়া পায়। অতীত থেকে মুক্তি পাওয়ার জন্য সে শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে সেই শহর ছেড়ে যেতে চাইলেও যে শহর তাকে শুধু কষ্ট দিয়েছে, নতুন শহরে নতুনভাবে জীবন শুরু করার পরিকল্পনা করল। এই সময় অনেকদিন পর তার ভাইও তাকে সাহায্য করতে আসে নতুন বাসা গোছাতে। কিন্তু বোনকে সান্ত্বনা দিতে গিয়ে সে এমন কিছু কথা বলে যা শুনে রাগ হওয়াটাই স্বাভাবিক। ভাই নির্দ্বিধায় বলে, ঠিক আছে, সে ভুল করেছে, কিন্তু এটাই তো প্রথমবার নয়, অন্তত সে তো তোকে মারধর তো করেনি। সে আরও বলে, তোর বাচ্চা জন্মের সময়ও তো ওই ডাক্তারই সাহায্য করেছিল, আর তোর প্রেমিক তোকে যতবার মেরেছে তার চেয়ে বেশি কিছু তো ডাক্তার করেনি। ভাইয়ের এই অজ্ঞতা আর নির্লিপ্ত কথা লিনার হৃদয়ে আবারও ছুরির মতো আঘাত আনে, কিন্তু একই সাথে এগুলো তাকে আরও দৃঢ় করে তোলে ন্যায় বিচারের জন্য লড়াই করতে। হয়তো ভাইয়ের কথাই তাকে আরও জেদি করে তোলে, অথবা তার ভেতরের একরোখা মন তাকে হার মানতে দেয়নি। এরপর থেকে লিনা বারবার বিভিন্ন প্রশাসনিক দফতরে সাহায্যের জন্য যেতে শুরু করে। এতবার যাওয়ার কারণে অফিসের কর্মচারীরাও তাকে দেখলে বিরক্ত হয়ে যেত, তবুও লিনা হাল ছাড়েনি। অবশেষে একজন কর্মকর্তা প্রসিকিউটর অফিসে যোগাযোগ করে। সেখান থেকে জানানো হয়, যদি লিনা নতুন কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ দিতে পারে তাহলে মামলাটি আবার চালু করা সম্ভব। এই কথা শুনে লিনা সঙ্গে সঙ্গে তার বাবাকে নিজের পরিকল্পনার কথা জানায়। তার বাবা এক মুহূর্তও দেরি করেননি। তিনি নিজের খামার বিক্রি করে দেন, যাতে সেই টাকা দিয়ে লিনা একজন প্রাইভেট গোয়েন্দা নিয়োগ করতে পারে। কিছুদিনের মধ্যেই একজন প্রাইভেট গোয়েন্দা এই মামলার দায়িত্ব নেয়। মামলাটি ভালোভাবে বিশ্লেষণ করার পর গোয়েন্দা একটা সিদ্ধান্তে পৌঁছায়, এমন অপরাধী ডাক্তার নিশ্চয়ই শুধু একবার অপরাধ করেনি। যদি অন্য ভুক্তভোগীদের খুঁজে বের করা যায় এবং ডাক্তারের আসল ডিএনএ নমুনা পাওয়া যায়, তাহলে তাকে আইনের আওতায় আনা সম্ভব। এরপর লিনা আর গোয়েন্দা আলাদা আলাদাভাবে তদন্ত শুরু করে। লিনা পরিচিতির মাধ্যমে হাসপাতালের ফাইল রুমের কর্মচারীর সাথে যোগাযোগ করে। সেই কর্মচারী গোপনে গত 2 বছরে ডাক্তারের কক্ষে রাত কাটানো রোগীদের লিস্ট লিনাকে দেয়। তারপর লিনা তালিকায় থাকা মেয়েদের এক এক করে খুঁজে দেখা শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, মেয়েরা যেন আগে থেকেই একই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল। লিনা ডাক্তারের কথা তুললেই তারা মুখ ফিরিয়ে নিত এবং আর কথা বলতে চাইত না। মনে হচ্ছিল লিনা তাদের খুব স্পর্শযোগ্য জায়গায় আঘাত করেছে। স্পষ্ট বোঝা যাচ্ছিল তারা নিজেদের সম্মান নষ্ট হওয়ার ভয়ে কিছু বলতে চাইছে না, তাই কেউই সাক্ষ্য দিতে রাজি হচ্ছিল না। শেষ পর্যন্ত এই নীরবতায় অজান্তে ডাক্তারের সাহস আরও বাড়িয়ে দেয়, আর লিনার ন্যায় বিচারের পথ আরও কঠিন হয়ে যায়। অন্যদিকে প্রাইভেট গোয়েন্দা রোগী সেজে ডাক্তারের কাছে যেতে সক্ষম হয়। এরপর সে ডাক্তারের আসল ডিএনএ সংগ্রহ করার উপায় বের করার চেষ্টা করতে থাকে। তো বন্ধুরা, এখানেই আজকের গল্পটা শেষ করছি, কিন্তু আসল রহস্য এখনও বাকি। লিনা কি সত্যিই সেই ডাক্তারের বিরুদ্ধে প্রমাণ খুঁজে পাবে, নাকি ক্ষমতার জোরে ডাক্তার আবার সবকিছু চাপা দিয়ে দেবে? এসব জানতে হলে দেখতে হবে সেকেন্ড পার্ট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা সাপোর্টই আমাদের আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত করে। দেখা হবে সেকেন্ড পার্টে।